টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির সেট 1 এর নতুন হলিস্টিক প্যাটার্নরি প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি আগামী 16 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই ভিডিও শুরু করে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন রয়েছে দেখো কি আছে। প্রথম প্রশ্ন 1 নম্বর, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হচ্ছে, সেই প্যাসেজটা পড়তে হবে এবং তার নিচে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। 1 আফটারনুন, একটি বিকেলবেলায়, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড উই উইল, এটা দেখো WE''LL মানে হচ্ছে উই উইল গো টু বুড়িরমাঠ টুডে। এক বিকেলবেলা আমার কাজিন আমার কাছে এলো এবং বলল আমরা আজকে বুড়ির মাঠে যাব। উই দেখো VE মানে হচ্ছে উই হ্যাভ, WE আর এটা হচ্ছে HAV হ্যাভ। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, আমাদের সেখানে একটি কাবাডি ম্যাচ আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্ট, গত বছর যে চ্যাম্পিয়ন হয়েছিল বা যারা জিতেছিল মতিগঞ্জ, তারা আমাদের বিরোধী পক্ষ। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, সুতরাং তাড়াতাড়ি করো, আমাদের সেখানে 4টের মধ্যে পৌঁছাতেই হবে। হলো? তো এই গেল এর মানে। এবার দেখো এর করসপন্ডিং কি প্রশ্ন রয়েছে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভাব প্যাসেজ। 1 গুণ 2 সমান 2। ইট ওয়াজ এ ড্যাশ আছে, এখানে হবে কাবাডি ম্যাচ, এটা হচ্ছে কাবাডি ম্যাচের কথা বলা হচ্ছে। লাস্ট ইয়ার্স উইনার্স ওয়াজ, গত বছরের চ্যাম্পিয়ন বা উইনার যা বা বিজয়ী কারা, তারা হচ্ছে ফ্রম মতিগঞ্জ, মতিগঞ্জ থেকে তারা বিজয়ী। পরের প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 1 গুণ 2 সমান 2। হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, উত্তর লিখবে দ্য ম্যাচ স্টার্টেড বাই 4 o'clock, 4টার মধ্যে খেলা শুরু হবে। হোয়ার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, কোথায় ম্যাচটি খেলা হচ্ছিল? দ্য ম্যাচ ওয়াজ প্লেড এট বুড়ির মাঠ, বুড়ির মাঠে খেলা হচ্ছিল। পরের প্রশ্ন চলে যাবো দেখো। ম্যাচ দ্য কলম A উইথ কলম B, এখানে কলম A আছে কলম B আছে। কলম A তে আছে অপোনেন্ট, হারি, উইনার, আর কলম B তে আছে কুইক, চ্যাম্পিয়ন আর কম্পিটিটার। তো দেখো অপোনেন্ট মানেই কম্পিটিটার, তো এখানে অপোনেন্টের সঙ্গে কম্পিটিটার ম্যাচ খেয়েছে। হারি, হারি মানেই কুইক, আর উইনার, উইনার মানেই চ্যাম্পিয়ন, তো সেগুলো তার জন্য ম্যাচ খেয়েছে। চলে আসবে পরবর্তী প্রশ্ন। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো একটা বাক্য রচনা করতে দিয়েছে ম্যাচ, ম্যাচ দিয়ে বাক্য রচনা কি হবে? দ্য ম্যাচ ওয়াজ পোস্টপোন ডিউ টু হেভি রেনফল, অর্থাৎ তুমুল বৃষ্টির জন্য আমাদের যে খেলাটা সেটা স্থগিত হয়েছিল। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে ছুটি। ডিউরিং দ্য সামার ভ্যাকেশন মাই আঙ্কেল ভিজিটেড সিমলা, গরমের ছুটিতে আমার কাকা সিমলা বেড়াতে গিয়েছিল। পরের প্রশ্ন হলো আমরা, রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, ওটা এলোমেলো করে আছে, সেটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে সাজাতে হবে। NIOCUS, এরকম বলতে করে কিছু হয় না, এটা হবে কাজিন, COUSIN। তারপর INADI, এটা সাজলে হবে INDIA, ইন্ডিয়া। TGERE, এটাকে সাজলে হবে TIGER, টাইগার। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন। কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। দেখো এদিকেও কিছু শূন্যস্থান আছে, এদিকেও কিছু শূন্যস্থান আছে। একদিকে আছে প্রেজেন্ট ফর্ম, একদিকে আছে পাস্ট ফর্ম, অর্থাৎ বর্তমান, একটা হচ্ছে অতীত। ঠিক আছে? তো গিভ, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। প্লেড, প্লেড দা, এবার দেখো প্লে, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। এবার দেখো টুক দেওয়া আছে পাস্ট ফর্মে, তার প্রেজেন্ট ফর্ম বের করতে হবে, তো সেটা হবে টেক। তারপরে ক্যাচ দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে, তার পাস্ট ফর্ম বের করতে হবে, সেটা হচ্ছে কট, CAUGHT, কট। ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। 1 গুণ 4 সমান 4, একটা হচ্ছে মাস্কুলাইন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ। ঠিক আছে? বি হচ্ছে ফেমিনাইন, তার মাস্কুলাইন হচ্ছে ড্রোন। ফাদার, ফাদার হচ্ছে মাস্কুলাইন, তার ফেমিনাইন হচ্ছে মাদার। সন, সন হচ্ছে মাস্কুলাইন, তার ফেমিনাইন হচ্ছে ডটার। আচ্ছা, সিস্টার, সিস্টার হচ্ছে ফেমিনাইন, তার মাস্কুলাইন হচ্ছে ব্রাদার। চলে আসবো পরবর্তী স্লাইডে। চেঞ্জ দ্য নাম্বার অফ ফলোয়িং, অর্থাৎ এখানে এক বচন বহু বচন সেরকম করতে বলেছে, নাম্বার চেঞ্জ।
বুস বুসেস, অক্স অক্সেন, পটাটো পটাটোস, বেবি বেবিজ। ঠিক আছে, চলো পরবর্তীতে কি আছে দেখো। আন্ডারলাইন দ্য ভার্ব, এখানে কিছু আছে তার ভার্বটা আন্ডারলাইন করতে হবে। আই অ্যাম রিডিং এ বুক, রিডিংটা ভার্ব, তো রিডিং এর তাহলে আন্ডারলাইন করা হয়েছে। ইট ইজ রেইনিং টুডে, রেইনিংটা ভার্ব, তার তাহলে আন্ডারলাইন করা হয়েছে। দে আর গোয়িং টু স্কুল, গোয়িংটা ভার্ব, তার জন্য আন্ডারলাইন করা হয়েছে। পরেরটা দেখো, রাইট 4 সেন্টেন্স অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক। দেখো বলেছে ইয়োর পেট অথবা ইয়োর স্কুল সম্বন্ধে লিখতে হবে, আমি দুটো লিখিয়ে দিয়েছি। দেখো দেখো কি লিখবে, মাই পেট, সেখানে লেখা আছে আই হ্যাভ এ পেট ডগ নেম লালু, আমার লালু নামে একটি পোষা কুকুর রয়েছে। হি ইজ ভেরি প্লেফুল অ্যান্ড লাভস টু চেজ এ বল ইন দ্য পার্ক, সে খুব খেলাধুলা করতে ভালোবাসে এবং পার্কের মধ্যে বলের পেছনে ছুটতে ভালোবাসে। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যাবেলায়, আই টেক হিম ফর এ ওয়াক অ্যান্ড উই হ্যাভ এ লট অফ ফান, প্রত্যেক সন্ধ্যাবেলায় আমি তাকে ঘুরতে নিয়ে যাই এবং আমরা খুব মজা করি। লালু ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আই লাভ হিম ভেরি মাচ, লালু হলো আমার প্রিয় বন্ধু এবং আমি তাকে খুব ভালোবাসি। এবার দেখো মাই স্কুল সম্বন্ধে লিখতে বলেছে, অর্থাৎ তোমার স্কুল সম্বন্ধে তোমার এখানে লিখতে বলেছে। দ্য নেম অফ মাই স্কুল ইজ পারুল প্রাইমারি স্কুল, এখানে তোমাদের যে স্কুলের নাম সেটা লিখে দেবে। আমার স্কুলের নাম হলো পারুল প্রাইমারি স্কুল। মাই স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড হোয়ার উই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, আমাদের স্কুলের একটি বড় মাঠ আছে যেখানে আমরা ফুটবল এবং ক্রিকেট খেলি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস ইন মাই ক্লাস অ্যান্ড উই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার, আমাদের ক্লাসে আমার অনেক বন্ধু আছে এবং আমরা একসঙ্গে পড়াশোনা ও খেলাধুলা করি। আওয়ার টিচার্স আর ভেরি কাইন্ড, আমাদের শিক্ষিকারা খুব দয়ালু। অ্যান্ড দে টিচ আস মেনি নিউ থিংস এভরিডে, এবং তারা আমাদের প্রতিদিন নতুন নতুন জিনিস শেখান। ঠিক আছে, তো এই হচ্ছে দ্য মাই স্কুল সম্বন্ধে গেলে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম তোমরা লিখে দেবে। আচ্ছা, মাই পেট, এখানে আমি ডগের ব্যাপারে লিখেছি, তোমরা যদি ক্যাট কারো পেট হয় সে ক্যাট লিখতে পারো, কারো যদি কাউ হয় সে কাউ লিখতে পারো, তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এবার দেখো, তো এই গেল তোমাদের 4র্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এইটাই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে কোনো মানে নাই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমরা যেমন তোমরা বাটারফ্লাই বইটাও যেমন পড়বে তেমনি উইংসটা পড়বে, ভালো করে তোমরা এগুলো রেডি করে যাবে। তোমার জন্য আরও আমি 5 থেকে 6টা সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে যাবো, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষার মধ্যে সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।